যারা সাধারণ মানুষের বিভিন্ন বাউল ফকির, বিভিন্ন তরিকাপন্থী, মাজারপন্থী, বিভিন্ন সন্ন্যাসীদের লম্বা চুল, উস্কু টুস্কু চুল, এলোমেলো চুল, আলুথালু চুল রাস্তাঘাটে হাটে বাজারে ধরে কেটে দিচ্ছেন জোর করে, জোর করে জঙ্গিবাদ উগ্রবাদ দেখাইয়া, ক্ষমতার জোর দেখাইয়া, তাদের জ্ঞাতার্থে আমি একটা হাদিস বলবো, সহি হাদিস, আমার হুজুর পাক নূর নবীজির পাক জবানের একটা সহি হাদিস বলবো। সেই হাদিসটা মনোযোগ দিয়ে সকলে শোনার জন্য সবিনয় অনুরোধ করছি। হাদিসটা হচ্ছে এই, হাদিসটা এসেছে ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে তিরমিজি শরীফের 2444, ইবনে মাজা হাদিসটা বর্ণনা করেছেন হাদিস নম্বর 4303, তারপরে মুস্তারাক না হাকিম হাদিসটা বর্ণিত হয়েছে হাদিস 4th খণ্ড পৃষ্ঠার নম্বর 184। তাছাড়া হাফেজ মুনজিরি তার তারগিব ও তারিব হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে এই, আবু সালাম আল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি উমর ইবনে আব্দুল আজিজকে বললেন, ইসলামের প্রথম খলিফা, প্রথম শতাব্দীর প্রথম খলিফা আর প্রথম মুজাদ্দেদ, তিনি হযরত উমর ইবনে আব্দুল আজিজকে বললেন, আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজ আদন থেকে আম্মার আল আকাবা পর্যন্ত বিস্তৃত হবে, তার পানি হবে দুধের চেয়ে অধিকতর শুভ্র, মধুর চেয়ে অধিকতর মিষ্টি, তার পানপাত্র হবে তারকার সংখ্যা পরিমাণ। যে ব্যক্তি হাউস থেকে এক ডোক পান করবে সে তারপর কখনো তৃষ্ণার্ত হবে না। তার পারে সর্বপ্রথম উপস্থিত হবে দরিদ্র মুহাজিরগণ, মানে হাউজে কাউসারে সর্বপ্রথম পানি পান করবে দরিদ্র মুহাজিরগণ। তারা হবে এই দরিদ্র মুহাজিরগণ কারা? অন্য রেওয়াতে আসছে, সাহাবারা প্রশ্ন করেছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় ভাবে দিয়েছেন, তাদের প্রথম পরিচয় নবীজি দিয়েছেন, তারা হবে এলোকেশি চুল, এলোকেশি। রেওয়াতে আরবি রেট হচ্ছে সুসুরুসা, মানে এলোকেশি চুল। এলোকেশি চুল কোনটাকে বলা হয়? আলুথালু ছোট চুল যেটা, সেটা এলোকেশি হয় না। ছোট চুল তো আশ্রাইলো যে না আশ্রাইলো এক। বড় চুল যেটা, লম্বা চুল যেটা, সেটাই এলোকেশি হয়, সেটা আলুতালু হয়, সেটা আউলা জ্বালা হয়, বা সেটা উস্কু গুস্কু হয়। তারপরে নবীজি তাদের দ্বিতীয় পরিচয় দিয়েছেন, তারা হবে দুনসু সিয়াবা, তাদের পোশাক হবে জীর্ণ বেশি, ছেঁড়া পোশাক, ময়লা পোশাক, আবর্জনা পোশাক। আসেন এই হাদিসের পরে এরপরে আসতেছে, তারপরে নবীজি তাদের কথা বলতেছেন, তাদের পরিচয় দিচ্ছেন, তারা স্বাচ্ছন্দ্যশালিনী নারীদেরকে বিবাহ করবে না। যারা হাউজে কাউসারের প্রথম পানি পান করবে তাদের জন্য দ্বারসমূহ উন্মুক্ত হবে না, মানে দরজা উন্মুক্ত হবে না। তারা এতই ফকির নিঃস্ব থাকবে, তাদেরকে দেখলে সবাই ঘৃণা করবে। উমর ইবনে আব্দুল আজিজ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, প্রথম শতাব্দীর, কিন্তু বললেন, উমর ইবনে আব্দুল আজিজ বললেন, কিন্তু তো স্বাচ্ছন্দ্যশালিনী নারী তথা আব্দুল মালিকের কন্যা ফাতিমাকে বিবাহ করেছি। তিনি ফাতিমাকে বিবাহ করেছেন, আমার জন্য দ্বার সমূহ উন্মুক্ত হয়েছ। যাক, এবার থেকে আমি আমার মাথা দ্রুত করব না, যাবত না কেশরাশি এলোমেলো হয়ে যায়। তিনি এগুলা অনুসরণ করছেন ইসলামের প্রথম মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ, যে আমি লম্বা চুল রাখবো, এলোকেশি চুল রাখবো, আলুথালু আমার চুল করব, কেন? হাউজে কাউসারে পানি পান করার জন্য প্রথম হিসাবে। এবং আমার শরীরে সন্নিহিত বস্ত্র ধৌত করব না, যাবত না তা ময়লা হয়ে যায়, আমি ময়লা জামা কাপড় পরবো। হে যারা এই চুল কাটছ, যারা নবীজির যারা মসজিদে নববীর মধ্যে বসবাস করত, যারা সুফা, আহলে সুফা, তাদের অবস্থা কি ছিল তুমি জানো? মুসলমান দাবি করো, মানুষের চুল এগিয়া জোর করে ধরে কাটতেছ, মানুষকে ইসলাম শিক্ষা দিচ্ছ, নিজে তো মুসলমান হও নাই, নিজে তো হালাল খাও নাই, নিজে তো সত্য কথা বলো নাই, নিজে তো কওমে লুতের মধ্যে অন্তর্ভুক্ত, কওমে লুত তোমরা। তো নিজে তো তুমি দুচকি, অপরকে কিভাবে শিক্ষা দেবে? আগে নিজে শুদ্ধ হও। যারা নিজে শুদ্ধ হয়েছে, ইমানদার হয়েছে, খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হয়েছে, তারা তো মানুষকে জোর করে কখনো ধর্ম শেখায় নাই। আমাদের ওলি গাউস কুতুবা, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তারা তো জোর করে হিন্দু থেকে মুসলমান মানুষকে বানায় নাই। মানুষ প্রেমে পড়ে এসেছে, ভালোবেসে এসেছে, মানুষকে নিবেদন করেছে, মানুষ অন্তর থেকে গ্রহণ করেছে। তোমরা কিসের? নিজেরাই তোমরা জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলা বন্ধ করে সত্য ইসলাম, সত্য ইমান ইসলাম প্রচার প্রসার চেষ্টা করো। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝার মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা আলাইহিল বালাগ।